বিয়ে করতাম দেখা তোরা বিধি দেয় নাই বলে বানায়ে দুই পাখা ওরে খোঁজার যদি বোনা পাখি বিয়ে করতাম দেখা ওরে তোরা বিধি দেয় নাই বলে বানায়ে দুই পাখা জীবনের কথা বলছি বাবু যার হয় তার 9তে হয় যার হয় না তার 90তে হয় বাবা খাবার বাড়িতে দুর্গা মন্দির ছিল বাবা খাবার মা প্রতিনিয়ত ওই মন্দিরে দুর্গা ছিল দুর্গা ঠাকুরকে বিসর্জন দিত না প্রতিনিয়ত ভোগ লাগা সন্দেশ নিয়ে বাবা খাবার মা মন্দিরে যায় বাবা খাবার পিছু পিছু মায়ের পিছু ধায় পূজায় অব্দি বাবা খাবারকে সন্দেশ প্রসাদ দেয় খেতে খেতে বাবার কিন্তু অভ্যাস হয়ে যায় এখন প্রতিনিয়ত ঘন্টায় বাড়ি দিলেই বাবা গিয়ে সামনে দাঁড়ায় তার মা প্রসাদ করে বাবার হাতে একটা সন্দেশ দেয় ছোট্ট বাজাই কিন্তু বাবু সন্দেশ খেতে খেতে বাবা খাবার একটা অভ্যাস হয়ে গেছে আজকে সন্দেশ নাই সন্দেশের পরিবর্তে দিচ্ছে বাতাসা বাতাসা দেখে বাবা খাবার বলে চমা প্রতিনিয়ত সন্দেশ দিস আজকে বাতাসা কেন মা বলছে বাবা রে বাতাসা নাই বাবা করে বলবো না আমি সন্দেশ ছাড়া খাবো না সঙ্গে সঙ্গে কান্না জুড়ে দেয় বাবা খাবার কান্না জুড়ে দিল কথা বলে বলা ভালো বাবাকে বোঝানোর করে বাবা খাবার মা বলে
বাবার খানে খোকা, আমি দেখে পূজা দিই, ও হচ্ছে তোর বড় মা আর আমি হলাম তোর ছোট মা। কথা রবি, তোর বড় মার কাছে গেলে তুই সন্দেশ পাবি। ছোট্ট বালক তো, ও তো বোঝে না যে মাটির মা সন্দেশ দিতে পারে না। মায়ের আঁচল ছেড়ে দিয়ে বাবা মন্দিরেতে গেল। বড় মা বলে তখন কাঁদিতে লাগছিল। বাবার খাবারকে রেখে বাবার মা আপন কাঁদে যায়। বাবার খাবার মন্দিরেতে কান্না জুড়ে যায়। বলছি বড় মা, ছোট মা বলেছে তোমার কাছে নাকি সন্দেশ আছে, কথা দাও, আমার একটা সন্দেশ দাও। দেখেছে সরল না হলে ভগবানকে পাওয়া যায় না। তখন বলছো বড় মা কথা বলছো না কোনো, দেও একটা সন্দেশ। মামা বলে যখন ডাক দিল, মা মূর্তিমন্ত হলো। ছোট্ট একটা নারীর মূর্তি ধরে হাতে একটা সন্দেশ দিয়ে বাবার হাতে দিল। বলছে বাবা কথা বলবি? এই তো বড় মা এসেছি, সন্দেশ দিলাম, তুই পড়ার ঘরে খাবি। বলছে বড় মা আমি যখন আসবো তখন সন্দেশ দেবে তো? মা বলছে খোকার এই কথা বলবি, আমি যে সন্দেশ দিলাম এই কথা তোর মার কাছে বলবি না। যখন এসে বড় মা বলে ডাক দিবি তখন তুই সন্দেশ পাবি। তদবধি বাবা খাবার কি করে, চুপি সারে যখন সময় পায় মন্দিরে গিয়ে বড় মা বলে ডাক দেয়, মা একটা সন্দেশ দেয়। আজকে সন্দেশ সাথে নিয়ে না খেয়ে সন্দেশ নিয়ে দৌড় দিচ্ছে। বাবা খাবার দৌড় দিল, গোচারকে মাটিতে পড়ে সন্দেশ হাত থেকে পড়ে গেল। গিয়ে দেখেছ মা দেখেছে, সন্দেশ দেখে বলতে দুষ্ট ছেলে, মন্দিরে যে বৈরামের সন্দেশ থাকে সেখান থেকে সন্দেশ এনেছিস? বাবা খাবার বলছো মা আমি তোমার বৈরামের সন্দেশ আনি নাই। বলতে সন্দেশ পেলি কোন জায়গায়? লাঠি নিয়ে আপন করে বাবাকে যখন গ্রহণ করে, বাবা তখন চোখের জল ছেড়ে দিয়ে বলে মায়ের ধারা মা এই সন্দেশ আমি আজকে খাই না। যেদিন তুমি বলেছিলে তোর বড় মার কাছে সন্দেশ আছে, আমি সেদিন বড় মাকে ডাক দিলে পরে বড় মার সন্দেশ দিয়েছিল বলে আমার সত্য কথা তোমায় জানাই, প্রতিনিয়ত বড় মা বলে ডাক দিয়ে আমি মায়ের হাতে সন্দেশ বাবা খাবার। বাবা কথা বলি বাবারে সারা ধরুন মন্দিরে পুজো দিলাম, মাকে দেখা পেলাম না, তোর মাকে একটু দেখাবি। হাত ধরে বাবা খাপা মন্দিরে যায়, মামা বলে ডাক দিয়েছে আপন রসমাই। আজকে আমার কাছে আসি না দূরে শুনি রয়, বাবা খাপা ডাক দিয়ে তখন মায়ের কাছে কয় তুই না এলে আমি মিথ্যাবাদী হব গো। বড় মাই আমার কথা নবী, একবার তুই সন্দেশ নিয়ে আমার সম্মুখে দাঁড়াবি। মামা বলে তখন সে ডাক দিয়েছিল, মাথায় আমার মূর্তিমন্ত হয়ে সম্মুখে দাঁড়ালো। মাথায় আমার মূর্তিমন্ত হয়ে সম্মুখে দাঁড়ালো। দুর্গা পীঠে ভক্তবৃন্দ একবার হরি হরি দেখার মতো ডাক দিলে মা দেখা দেয়। এই জন্য কালী পূজা আমরা করি সমুদয়। মাই আমার মূর্তিমন্ত হয়ে কাছেতে দাঁড়ায়, আর সকল দেবতারা আছে ঘুমন্ত অবস্থায়। শ্মশানে যাবেন সেখানেও আমার মায়ের মূর্তি রয়। বেদের মধ্যে মায়ের কথা বলছে সমুদয়। একই ব্রহ্মের পাঁচটা বিভাগ। বেদে লেখা আছে তমব মাতা পিতার্থ তমব বন্ধুত্ব সখা। তুমি মাতা,
তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। দেখেছেন দেখার মতো যদি একবার ডাক দেওয়া যায়, অবশ্যই দেখা যায় জানি আপন মহিমায়। যে কারখানা প্রশ্ন সেজন করলো আমার গান, যোগ্যতা মতে সবার সাক্ষাৎ দিলাম সমাধান। এরপর আমার বাবা নিয়ে এসে দেখি কোন কথা কয়, কোন ভাবে কোন তত্ত্ব